হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং বাইনারি সংখ্যা রূপান্তর করা যায়। তো আমরা পূর্ববর্তী ক্লাসে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং বাইনারি সংখ্যা রূপান্তর দেখেছি, যেটা খুবই সহজে আমরা রূপান্তর করেছি। এই ক্লাসটিতেও আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং বাইনারি খুব সহজে রূপান্তর করব। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে এই রূপান্তর আর ভুল হবে না। তো আমরা শুরু করি। এখানে আমাদের একটি হেক্সাডেসিমাল সংখ্যা আছে, হেক্সাডেসিমাল সংখ্যার মান দেওয়া আছে। তো এটা নিয়মে কি প্রথমে বলা আছে, 4 বিটের বাইনারি সংখ্যা সাজাতে হবে। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা হলো আমাদের 4 বিট, তো হেক্সাডেসিমাল থেকে আমরা অক্টালে রূপান্তর করতে গেলে সরাসরি রূপান্তর করতে পারি না, বাইনারি সাহায্য নিয়ে রূপান্তর করতে হবে। তো আমরা প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তার জন্য কি করতে হবে, 4 বিটের বাইনারি মানে সাজাতে হবে। এরপরে যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তর করব, অক্টাল সংখ্যা আবার 3 বিট, তখন আমাদের 3 বিটে সাজাতে হবে এই 4 বিটের মানকে। তারপরে আমরা ওই 3 বিট থেকে অক্টাল মান বের করব। তো আমরা শুরু করি, তাহলে বুঝতে পারবো। তো প্রথমে আমরা কি করব, এই প্রত্যেকটা সংখ্যার বাইনারি মান বের করব। তো যেহেতু হেক্সাডেসিমাল থেকে বাইনারি মান বের করব, তো আমরা 4 ডিজিটের সংখ্যা দিয়ে মান বের করব। 1 2 4 8, এই 4টি সংখ্যা যোগ করলে আমাদের 16, অর্থাৎ হেক্সাডেসিমালের বেস পাওয়া যাচ্ছে না 15, যেটা আমাদের এই সংখ্যার মাধ্যমে হেক্সাডেসিমালের পুরো সংখ্যা রূপান্তর করা যায়। তো প্রথমে আছে 1, প্রথমে 1 কে যদি আমি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে যাই 4 ডিজিটে, তো এখানে আমাদের 1 আছে। যেই সংখ্যা আমাদের লাগবে ওইটার নিচে 1, বাকিগুলোকে আমরা 0 দিয়ে দিই। তো এই 1 এর নিচে আমরা 1 দিব, 1 এর নিচে 1 দিলে আমরা 1 পেয়ে যাচ্ছি, বাকিগুলো আমাদের দরকার নাই 0। তো এখানে আমাদের কি পেলাম, 0 0 0 1। যেহেতু আমরা 4 ডিজিটে সাজাবো, তো আমাদের 4 ডিজিটই নিতে হবে। এরপরে ডি, ডি মানে কত, হেক্সাডেসিমাল সংখ্যায় ডি মানে কত, হেক্সাডেসিমালের সংখ্যায় ডি মানে হলো 13, অর্থাৎ কি 10 মানে এ, 11 মানে বি, 12 তে কত সি, আর 13 মানে ডি। তার মানে কি, এখানে আমরা 13 হিসাব করি। তো 13 কত কত যোগ করলে হয়, 8 আর 2 কত, 8 আর 4 কত 12, আর 1 13, অর্থাৎ 1 1 0 1 1 0 1, এটা 0 হবে যেহেতু 2 বার। এরপরে আমরা বের করবো 2, 2 এর বাইনারি মান। 2 এর বাইনারি মান কিভাবে বের করবো, যেহেতু আমরা 2 এখানে আছে, 2 এর নিচে 1, বাকিগুলো আমাদের দরকার নেই, 0 0 0 1 0। এদিকে কাজ শেষ। এখন আমরা এ 5 6 এই তিনটা নিয়ে কাজ করব। এ মানে কত, হেক্সাডেসিমাল সংখ্যায় এ মানে কত 10, অর্থাৎ 8 আর 2 যোগ করলে আমাদের 10 হয়ে যাচ্ছে। এই দুটো আমাদের দরকার নাই, 0 1 0 1 0। এরপর আমরা বের করব 5, 5 মানে কত, 4 আর 1 5, বাকি দুটা 0, কত কত আসছে তাহলে 0 1 0 1। এরপরে আমাদের বাকি আছে 6, 6 এরটা কত, 6 আর কত কত যোগ করলে 4 আর 2 যোগ করলে 6, বাকি দুটা 0 1 1 0। এখন আমরা এই মানগুলোকে কি করলাম, হেক্সাডেসিমাল থেকে 4 বিটের বাইনারি মানে রূপান্তর করলাম। এখন যেহেতু অক্টালে নিব, এই 4 বিটের মানগুলোকে আমরা 3 বিটে সাজাবো। 3 বিট থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করব। অক্টাল সংখ্যা রূপান্তর করার সময় আমরা এরকম 3টি ডিজিট ইউজ করব। তো আমরা 3 বিট আগে সাজাই, দশমিকের ডান দিক থেকে বাম দিকে যাবে, আর দশমিকের বাম সাইডের গুলো বাম দিক থেকে ডান দিকে যাবে। তো আমরা সাজানো শুরু করি। এখানে প্রথম 3টা নিব, 0 1 0, এখানে আমাদের 0 আছে, এই 0 আর এই দুইটা মিলে আরেকটা গ্রুপ হবে 0 1 0, বাকি থাকে আমার দুইটা 1 1 1, আর এখানে একটা 3টা নিয়ে একটা গ্রুপ, আর এখানে আমার 3টা 0, এই 3টা নিয়ে একটা গ্রুপ 0 0 0। তো এদিকের কাজ শেষ। এখন আমরা দশমিকের পরের এগুলো নিয়ে কাজ করব। প্রথম 3টা নিয়ে একটা গ্রুপ 1 0 1, বাকি এই 3টা নিয়ে একটা গ্রুপ 0 0 1, এই 3টা নিয়ে একটা গ্রুপ 0 0 1 0, এবং এই 3টা নিয়ে একটা গ্রুপ 1 1 0। এখন আমাদের প্রথমে কি করেছি, প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যার মাধ্যমে 4 বিটে সাজিয়ে দিচ্ছি। 4 বিটের মানগুলোকে আবার আমরা যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তর করবো এবং অক্টাল সংখ্যা 3 বিটের, তো 3 বিটে সাজিয়ে দিচ্ছি। এই 3 বিটের মানগুলো থেকে আমরা এখন অক্টাল সংখ্যা রূপান্তর করব। তার জন্য আমাদের 3টি ডিজিট লাগবে, 1 2 4, এই 3টা যোগ করলে কত আসে 7, অর্থাৎ আমাদের অক্টাল সংখ্যার
সবগুলো মানই এই তিনটির মাধ্যমে বের করা যাবে। প্রথমে কি আছে, আমরা এখন সরাসরি আনসার পেয়ে যাবো জিরো। তিনটা জিরো আমি এখানে বসালে কি আসবে, তিনটা জিরো মানে জিরোই। তো এখানে যদি আমি জিরো বসাই তাও কোনো সমস্যা নাই, না বসালে সমস্যা নাই। আমি বোঝার জন্য এখন এটা দিচ্ছি, এটার কোনো ভ্যালু নেই। এখন আমাদের আছে ট্রিপল ওয়ান যদি আমি এখানে বসাই তাহলে কত, আমার তিনটাই যোগ অর্থাৎ 7 আসছে। এরপর আছে কি 0 1 0 এটা যদি আমরা এখানে বসাই 0 1 0, তার মানে কত 4 আর 1 ভাগ, তাহলে আমার মাঝখানে থাকে 2। এটাও কত 0 1 0 মানে 2 হবে। দশমিক, দশমিকের পরে কি আছে 1 0 1, অর্থাৎ 1 0 1, মাঝখানে 2 ভাগ, 4 আর 1 যোগ করলে 5। এরপরে কি আছে 0 0 1 যদি আমি বসাই তাহলে এখানে শুধু 1 থাকে। এরপরে 0 1 0 মানে আবার কত 2, শুধু 2 নিচে 1, 2 হবে। এরপর আছে 1 1 0 মানে কি 1 বাদ 4 আর 2 6। তো এটা আমাদের অক্টাল, এটাই আছে। খুব সহজে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করি। এর মাঝে আমরা বাইনারি সংখ্যা বের করে ফেলেছি। তো আমরা যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি বের করব, হেক্সাডেসিমাল থেকে অক্টাল বের করার মাঝে আমরা বাইনারি বের করব, ওইটা খালি জাস্ট সাজিয়ে দিলে আমাদের বাইনারি মান হয়ে যাবে। তো এটা আমরা কি করলাম, এখন হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারি মান বের করেছি 4 বিট আকার, সেই 4 বিটকে আবার 3 বিটে সাজিয়েছি, 3 বিট থেকে আমরা অক্টাল মান বের করেছি। এখন বাইনারি মান, এইগুলো হলো আমাদের বাইনারি মান যেগুলো আমরা অক্টাল বের করার সময় বের করেছি। এগুলো এখন জাস্ট সাজিয়ে দেবো, তাহলে সেটা আমার বাইনারি আছে। এখানে শুরু থেকে শুরু করো 0 0 0 1, 0 0 0 1, তারপরে গেছে 1 1 0 1, 0 0 1 0, দশমিক। এখন দশমিকের পরের গুলো 1 0 1 0 0 1 0 1 0 1 1 0, এটা আমার বাইনারি। আমরা খুব সহজেই রূপান্তরটা করে ফেললাম। এরকম আরো ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।